আসলে রোজার ঈদটা প্রতি বছরই আমার নড়াইলে করা হয়। যেহেতু কাজিনরা থাকে, বাবা চাচারা ছিলেন, আসলে বাবা চাচা 5 ভাই ওনারা মারা গিয়েছেন, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। তো এখন এই বছরটা ঢাকাতেই ঈদ করব। আসলে ঢাকায় ঈদ করলে বিশেষ কোথাও যাওয়া হয় না, যেহেতু আমার শ্বশুরবাড়ির সবাই একই বিল্ডিংয়ে থাকে। তো হয়তো দুপুরে বা রাতে অন্য ভাসুরের বাসায় লাঞ্চ বা ডিনার করা হয়, তো এতটুকুনি যাওয়া হয়। বা ঈদের পর দিন সবাই একটু আশেপাশেই ঘুরতে যাওয়া বা বাচ্চাদেরকে নিয়ে কোনো পার্কে যাওয়া, এই তো। ঈদের সালামি নিয়ে যদি বিশেষ কিছু বলতে চাই, সেটা হচ্ছে ছোটবেলার কথা। আসলে বড়বেলা থেকে তো ছোটবেলায় সালামিটা আমরা বেশি পাই। আমার বাপ চাচারা 5 ভাই। তো যখন ঈদের দিন সকালবেলা ওনারা নামাজ পড়ে আসতেন, আমার বাবা চাচারা 5 জনই উঠানের পরে লাইন ধরে দাঁড়াতেন। আমরা অপেক্ষা করতাম কখন ওনারা নামাজ পড়ে আসবেন এবং আমরা সবাই সালামি নিব, সালাম করব, সালামি নিব। আমার 2 চাচা বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেন। তো নতুন টাকা পাবো, ওই আনন্দে ওই খুশিতে আমরা অপেক্ষা করতাম ওনারা আসবেন, আমরা সালাম করব, সালামি নিব। ওই দিনগুলো আসলে অনেক বেশি মজার ছিল। আসলে ঈদ বলতে আনন্দ, আর তার জন্য বিশেষ কিছু শপিং তো থাকবেই। সবার জন্যই থাকে, আমার জন্য যেমন আমার বোনের হাজবেন্ড তারা গিফট করেছে। আমার হাজবেন্ড একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে আমার পছন্দ মতো কেনার জন্য। ঈদ ঈদ আনন্দ আসলে আমরা ছোটবেলায় বেশি উপভোগ করি। ছোটবেলার কথা বলতে গেলে একটু নস্টালজিক হয়ে যায়, কারণ ঈদের আগের থেকে কয়েকদিন আগে থেকেই খুব আনন্দ হতো। নতুন জামা কেনা, সেটাকে লুকাতে হবে, দেখানো যাবে না, পুরানো হয়ে যাবে। চাঁদ রাতে মেহেদি দিতে হবে। এই তো। আর সালামি কে কত দিবে, কার সালামি কত হবে, গত বছর কত ছিল, এইগুলা নিয়ে একটা কম্পিটিশন চলতো। তো সব মিলে আসলে ওই দিনটাই বেশি মজা ছিল। এখন ঈদ বলতে আসলে দায়িত্ব বেড়ে গেছে। যেহেতু নিজের সংসার, বাচ্চা কাচ্চা, পরিবার, ঈদের সালামিটাও আমাকে এখন দিতে হয়। একটা সময় পেতাম, এখন আর পাই না, এখন দিতে হয়। আর পরিবারের দায়িত্ব বেড়ে গেছে, রান্না বান্না, সবাইকে ম্যানেজ করা, বয়োজ্যেষ্ঠ যারা থাকেন তাদেরকে দেখা বা তাদের প্রয়োজনটা দেখা। তো সব মিলে এখন ঈদ মানেই দায়িত্ব। আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ আমি অলমোস্ট টেবিল টেনিসে যতগুলো হয় খেলা হয়েছে, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সাব গেমস, কমনওয়েলথ চ্যাম্পিয়ন গেমস, ইসলামিক সলিডারিটি। তো এমন কোনো টুর্নামেন্ট আসলে বাইরে পড়েনি, ঈদে বাইরে করা হয়নি। তবে ক্যাম্পের বিষয়ে যেটা আমি বলতে চাই, সেটা 2010 সালে যে ক্যাম্পটা হয়েছে সাব গেমসে, তখন প্রায় 1 বছরের জন্য আমাদের ক্যাম্পটা চলেছিল। তখন আমাদের ওই ক্যাম্পের মধ্যে রোজা পড়েছিল। ওই রোজার মধ্যে আমাদের কখনো 2 বেলাও প্র্যাকটিস হয়েছে, কখনো 1 বেলাও প্র্যাকটিস হয়েছে। কষ্ট তো অবশ্যই হতো রোজার মধ্যে রোজা দেখে ঈদ করতে, রোজা দেখে প্র্যাকটিস করতে। তো মজা হতো, দিনগুলো আসলে মজাও কেটেছে। ঈদের রান্না বান্না বলতে আসলে হাজবেন্ড বাচ্চারা যে যেটা পছন্দ করে। আর এখন আমরা সবাই ইউটিউব দেখে রাঁধুনি, রান্না শিখি। ইউটিউব দেখে অনেক রকমের আইটেম করার চেষ্টা করি। গোলাপ জাম করি, মিষ্টি পায়েস, সেমাই, রোস্ট, গরু, খাসি, পোলা, সবই যা যা আসলে করা যায়। ওরা যারা যে যেটা পছন্দ করে, আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, ওরা যেটা পছন্দ করে, আমার হাজবেন্ড যেটা পছন্দ করে, সবার পছন্দ মিলিয়ে আমারও পছন্দ। তো রান্না করা হয় অনেক কিছুই। ঈদ মানে আনন্দ। এই বছরের ঈদটা সবার জন্য আনন্দময় হয়ে উঠুক। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।